আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকেই। আর দুপুরবেলা কিন্তু আমি এখানে ঘরে বসে আর কি শাক বাছতাছি। তো ওরকম টাইমেই একেবারে চারিদিক অন্ধকার কইরা মানে বৃষ্টি আসছে। তো অনেক বৃষ্টির সময় আর কি আমি ক্যামেরাটা ধরি নাই। তো এখন ভাবলাম কি যে একটু ক্যামেরাটা ধরি। আর এই যে দেখেন এখানে বসে বসে আমি শাক বাছতাছি, রান্না করব রুই মাছ দিয়ে, শাক দিয়ে আর কি পোড়া করব। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু চ্যানেলটাকে ভালোবাসবেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর দেখেন এখানে আমি আদা রসুন বের করছি, কারণ আদা রসুন না সিল আগেই রাখছিলাম ফ্রিজে। তো এখন রান্না করতে এসে দেখি কি আদা বাটা নাই। তো এখন কি আর করবো, তো মাছটা আগে ভাইজা তারপরে আদা রসুন ব্লেন্ডার করব, তারপরে তরকারি রান্না করবো। আর এখানে কিন্তু ডাল বসাই দিছি। আর যেহেতু আমি অসুস্থ মানুষ, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু অনেকটা পরিমাণে অসুস্থ। তারপরও আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে চলাফেরার ক্ষমতা দান করছে। আর এখন পর্যন্ত আমি নিজে চলাফেরা করতে পারি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন চলাফেরা করতে করতেই যেন আল্লাহ পাকের যদি নেওয়ানোর ইচ্ছা হয় তাহলে যেন আল্লাহ পাক নিয়ে যায়, কারণ এর চাইতে বেশি বিছানায় ফালায়া যেন না ভোগায়। তো জানি না, কিন্তু আল্লাহর কাছে কিন্তু সবাই ভালোটা চায়, খারাপটা কিন্তু কেউই চায় না। কিন্তু আল্লাহ কীভাবে নেব একমাত্র আল্লাহই ভালো জানে, আল্লাহ কীভাবে নেব। তো যাই হোক, বললাম। আর সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো একা হাতে কাজ করি, আর যেহেতু কাজ করতে ইচ্ছা করে না এখন, না একেবারে কাজ করতে ইচ্ছা করে না, কারণ শরীর অনেক খারাপ লাগে। তো তারপরও মেয়েটা মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না, কারণ ওরও একটা সংসার আছে। তো যেহেতু পরের সংসার করে, তো মনে চাইলে আসে না, মন চাইলে আসে না। আর আমার মেয়েও কিন্তু অনেক অসুস্থ। তো তারপরও ও মানে আমাদের জন্য অনেক চিন্তা করে, অনেক ভাবে, এজন্য আসে। এত দূর থেকেও না দৌড়ঝাঁপ করে আসে। তো মাঝে মাঝে আর কি বেশি অসুস্থ হয়ে পড়লে তখন আর কি আসতে পারে না। আর অনেক চিন্তা করে, আসতে না পারলে অনেক চিন্তা করে যে আমার মা অসুস্থ, আমার মা কি কাজ করতে পারতেছে না পারতেছে, অনেক চিন্তা করে আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, রান্না হয় নাই মানে তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন অল্প করে পানি দিব। আর এই তরকারিটা রান্না করতে কিন্তু সময় লাগে না, কারণ যেহেতু শাকের তরকারি। আর এই তো তরকারিতে পানি দিলাম, তো এখন এই পানিগুলো সম্পূর্ণ শুকালেই তরকারিটা আমার রান্না হয়ে যাবে। আর এখন রান্নাঘরটা খালি পরিষ্কার করব তরকারিটা হলে কিসের জন্য। তো যেহেতু শাকের তরকারি, এই গুড় তরকারি হতে রান্না করতে সময় লাগে না। তো এই তো তরকারি রান্না হয়ে গেছে, আমার ঘরের কিন্তু কাজকর্ম শেষ। তো এখন আর কি খাবো। তো একা ঘরে না ভাতও খাইতে ইচ্ছা করে না। আর এই তো দেখেন আমার ঘর দুয়ার সব পরিপাটি হয়ে গেছে। তো আর কি যেভাবে পারছি ওইভাবে। আর সকালে কিন্তু আমার স্বামী বইলা গেছে যে তোমার কোনো কাজকর্ম করা লাগবে না, তুমি শুয়ে থাকো। কারণ আর শুয়ে যে থাকবো, তো উনিও কিন্তু সারাদিন পরে কাজের থেকে আসবে। তো আয়সা কিন্তু কয়টা ভাত খাবে, এর জন্য আর কি। তো অনেক কষ্ট করে আর কি রান্নাবান্না করলাম। আর বাইরে কিন্তু এখন একটু পরিষ্কার হয়েছে আর কি, কারণ এর আগে কিন্তু অনেক বৃষ্টি ছিল, তো এখন একটু পরিষ্কার হয়েছে। আর এখন আমি ভাত নিয়ে বসলাম। তো এখন আর কি খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, নিয়ে আমার বোনের বাড়িতে গিয়ে আর কি বসে থাকবো। তো ওদের বাসায় একটু গিয়ে বসি, কারণ ওদের বাসায় বাচ্চা কাচ্চারা আছে। তো একটু গিয়ে বসলে না ভালো লাগে। তো এই জন্য আর কি যাই, যে বসি। আর এই যে এখানে আবার দেখেন চারদিক অন্ধকার হয়ে গেছে। আর এই তো আকাশের অবস্থা দেখেন, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখন কিন্তু ওরকম একটা বৃষ্টি নাই। তো বৃষ্টি না থাকলে কি হবে, কিন্তু অন্ধকার, চারদিক অন্ধকার। হ্যাঁ, আর এরকম বৃষ্টি নামে তো অনেক বৃষ্টি হয় আর কি। আর এখন ওই যে ছাদের দিয়ে না যে পানিটা আর কি পড়তো, তো এই পানিটা আর কি আমরা আটকায় রাখছি, কারণ আমাদের বারান্দা তো আছেই, আমাদের ঘরের ভিতরেও জালনা দিয়ে পানি চইলা যায়। তো খাটের উপরে যা থাকে আর কি ভিজা যায়। তো এখানে আমি আর কি দোনো রুমে কিন্তু লাইট ধরায় রাখছি, কারণ যেহেতু বাহিরে অন্ধকার, এই জন্য আর কি লাইট ধরায় রাখছি। বৃষ্টি আসলে তো অন্ধকার হয়ে থাকে। আর তো আমার স্বামী কাজের থেকে চলে আসলো, উনি তো সারাদিন পরে আসলো কাজের থেকে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।
কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো উনি কিন্তু আবার নিচে গেল, তো আমার মেয়েও চলে আসছে। তো এখানে তো আমি আর আপনাদের কাছে কি বলবো, আর আমার বলার কিছু নাই। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।